যে সংসারে স্বামী স্ত্রী মিলেমিশে সবসময় কাজকর্মগুলো ভাগাভাগি করে সেই সংসারে কিন্তু সবসময় শান্তি বিরাজ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া কিন্তু বাসায় এখন পর্যন্ত আসেনি, এখন প্রায় 11টার মতো বেজে গেছে। অনেকদিন পর কিন্তু আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করতেছি। অনেকদিন হলো আপনাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করাই হয় না। তো যাই হোক, আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো আমার জন্য তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে নাও। এখন কিন্তু সকাল প্রায় 11টার মতো বেজে গেছে। তো প্রতিদিন তো পিড়া বেলুনির মধ্যে পরোটা বানিয়ে নিই। তো আমার জামাই যখন মাঝে মাঝে আমার জন্য স্পেশাল কোনো কিছু বানায়, মানে ময়দা দিয়ে তৈরি কোনো কিছু, তো তখন কিন্তু এরকম টাইলসের উপরেই সে বেলে নেয় পরোটা বা রুটিটা। আর আমি অনেক আপুর ভিডিওতেও দেখেছি তারাও এরকম টাইলসের উপরে রুটি বা পরোটাগুলো বানিয়ে নেয়, আর আমার কাছে কিন্তু বেশ মজাই লেগেছে। অনেকেই আবার বলতে পারেন সি টাইলসের উপরে আবার রুটি পরোটা বানায় নাকি? আসলে শহরে ম্যাক্সিমাম আপুরাই কিন্তু এরকম টাইলসের উপরে খুব মজা করে কিন্তু রুটি পরোটা বানিয়ে নেয়। তো সেই জন্য আমিও আজকে একটু ট্রাই করলাম। বিশ্বাস করবেন কিনা, আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। পিড়া বেলুনের মধ্যে রুটি পরোটা কিন্তু আমার কাছে একটু কষ্টই মনে হয়, কিন্তু এই যে টাইলসের উপরে আজকে আমি বেললাম, অনেক তাড়াতাড়ি কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পেরেছি, আর আমার কষ্টও কিন্তু কম হয়েছে। আর আজকে বাসায় একদমই ডিম ছিল না, তারপর মাথায় একটা বুদ্ধি আসলো, আপনাদের ভাইয়া তো গুড় দিয়ে যে কোনো জিনিস খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর আমি এখানে তো পরোটাগুলো ভেজে নিয়েছি, সঙ্গে একটু গুড় কেটে কেটে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে বাসায় আসার পথে একটা তাল কিনে এনেছে। তো এই তালটা অনেক বড় ছিল। এই বছরে আজকে হয়তো আমরা প্রথম তাল খাবো, আর তালটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল। যেহেতু এই তালটা অনেক বড় ছিল, তাই আপনাদের ভাইয়াকে বললাম আজকে সংসারের কাজকর্ম কিন্তু আমরা দুজন ভাগাভাগি করে করব। তো আপনাদের ভাইয়াও রাজি হয়ে গেল। তো তাকে আমি বললাম যে তুমি আজকে তালের খোসাটা ছাড়িয়ে একদম তালের রসটা বের করে দিবা আমাকে, আর সংসারের বাকি কাজকর্মগুলো কিন্তু আমি করব, একদমই না করতে পারবা না। প্রতিদিন দেখা যায় আপনাদের ভাইয়া কিন্তু ডিউটি শেষ করে এসে বাসায় নাস্তা করে একদম ঘুমিয়ে পড়ে। আজকে আপনাদের ভাইয়াকে একদম ওয়ার্নিং দিয়ে দিছি যে আজকে যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে কিন্তু আমি কোনো কাজকর্ম করব না, আমিও তোমার মতো শুয়ে থাকবো। তো কিছুক্ষণ পরে দেখি আপনাদের ভাইয়া তালটা নিয়ে বসে পড়েছে ফ্লোরের মধ্যে। তো আমিও ভাবলাম যে এই ফাঁকে আমিও বাকি সংসারের কাজকর্মগুলো করে নেই। তো আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে কিন্তু পুঁই শাক আর লাল শাক এনেছে। কয়েকদিন থেকে আপনাদের ভাইয়াকে বলতেইছিলাম যে একটু পুঁই শাক কিনে আনিও, তো বেচারা আনতেই চায় না, মানে মনেই থাকে না আর কি, তার নাকি মনেই থাকে না। আর আজকে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ তালের রস বের করা আমার কাছে অনেক কঠিন মনে হয়। তো আপনাদের ভাইয়াকে একটা টেকনিক শিখিয়ে দিলাম যাতে বেচারার একটু কষ্টটা কম হয়। এরকম তালের খোসাটা ছাড়িয়ে তারপর কেচি দিয়ে সাইড থেকে থেকে যদি একটু করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু তালের রসটা বের করতে অনেক বেশি সুবিধা হয়। আপনাদের ভাইয়াকে মাঝে মাঝে আমি এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম, আর আমার কাজকর্মগুলো কিন্তু এদিক থেকে আমি করে নিচ্ছিলাম। দুইজন মিলে একসঙ্গে কাজকর্ম করতে কিন্তু আমার কাছে আজকে বেশ ভালোই লেগেছে। আসলে প্রতিটা স্বামী স্ত্রীরই কিন্তু এরকমটা করা উচিত। সংসারের কাজকর্মগুলো যদি দুইজন ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে কিন্তু দুইজনের মধ্যে ভালোবাসাটাও ভালো থাকে। এদিকে এগুলো কাজকর্ম করতে করতে কিন্তু দুপুর পার হয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত কিন্তু রান্না বান্নাও করতে পারিনি। তার মধ্যে আপনাদের ভাইয়া আবার বারবার এটা ওটা চাচ্ছে, তাকে আবার এগিয়ে দিলাম এগুলো। আর আমাদের কিন্তু এখন রান্না করার ভেজালটাও নেই, কারণ আপনাদের ভাইয়া প্রায় 12টার সময় কিন্তু নাস্তাটা করেছে, আর এখন সে কিন্তু কিছুতেই ভাত খাবে না। সেই জন্য আমিও একটু রান্নাতে ঢিলামি করতেছি যে একটু দেরি করে রান্না বান্না করি আর সকল কাজকর্মগুলো একটু গুছিয়ে নেই। তো অবশেষে আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে তালের রসগুলো বের করে নিয়েছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।